আমরা চ্যানেলের প্রথম দিকে একটা সিরিজ শুরু করেছিলাম যার নাম দিয়েছিলাম টেক নিউজ। এখানে আমরা কথা বলতাম টেকনোলজির বিভিন্ন বিষয় এবং টেকনোলজির নতুন বিষয়গুলো নিয়ে, যেগুলো আপডেট হইতেছে সেগুলো নিয়ে। মাঝখানে কিছু কারণবশত সেই ভিডিওগুলো স্টপ করে দিতে হয় এবং স্টপ করে দিই, এবং তারপর আবারও আজকে নতুন করে শুরু করতেছি টেকনোলজির সেই বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। টেকনোলজির শুরুতে আসতেছে এক্সবক্স। আমরা জানি মাইক্রোসফটের এক্সবক্স গেমিং কনসোল হিসেবে ব্যবহার করা হয় এবং এখানে খুব দ্রুত এবং বড় মানের গেম খেলা হয়, এবং গেম খেলতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করে তারা সবসময় এক্সবক্স ইউজ করে। এর নতুন ভার্সন বের হচ্ছে 2020 সালে। এর পরবর্তীতে আপডেট আসতেছে হোয়াটসঅ্যাপের নিয়ে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে পুরাতন ফোন বা পুরাতন আইএসও বা পুরাতন অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ চলবে না। আইফোন 8 তার নিচ থেকে যেগুলো ভার্সন রয়েছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ চলবে না। অ্যান্ড্রয়েড 2.3.7 এর নিচে যে ভার্সনগুলো রয়েছে এগুলোতে চলবে না। 2.3.7 অনেক লো রেটের ভার্সন অ্যান্ড্রয়েডের, এটা আমরা সাধারণত কেউ ব্যবহার করি না, অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজারদের কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপল ইউজার বা আইফোন ইউজার 8 যারা বা তার নিচে যারা ইউজ করেন তাদের অনেক বড় একটা সমস্যা হয়েছে, তাদের ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। এবং এর সাথে আরেকটা ব্যাড নিউজ, উইন্ডোজ ফোনে কোনোভাবে আর হোয়াটসঅ্যাপ চলবে না, অতএব উইন্ডোজ বাদ। উইন্ডোজ ইউজাররা আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না। তাই বলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজাররা না, উইন্ডোজ ফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না। এটা শুরু হচ্ছে 31শে জানুয়ারি, অর্থাৎ 2020 সালের শুরু থেকেই। এর পরবর্তীতে নিউজ আসছে গুগলের তরফ থেকে। গুগল তার ভাষা নিয়ে অনেক সিরিয়াস, এবং গুগলের সার্ভিস আমরা অনেকেই ব্যবহার করে থাকি এবং অনেক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে থাকি। এই জন্য গুগল তার ভাষা আপডেট করতেছে এবং তার টেকনোলজিতে আপডেট করতেছে এবং ভাষা নিয়ে খুব সিরিয়াসলি একটা আপডেট করতেছে। আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি, অ্যাসিস্ট্যান্টে খুব দ্রুত এবং খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ আপডেট নিয়ে খুব পাওয়ারফুলভাবে কাজ চলতেছে। যেখানে 44টির বেশি ভাষা সাপোর্ট করে, তার মধ্যে বাংলাও রয়েছে, এবং গুগল অ্যাসিস্ট্যান্টকে বলা মাত্র সে ট্রান্সলেট করে দিতেছে এবং তার আপডেট ভার্সন আরও দ্রুত বের হতেছে। এবং ভাষা নিয়ে গুগল মোস্ট বি সিরিয়াস এবং ভাষা নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে, কারণ গুগলের এই সার্ভিসটা খুব দ্রুত বা কথা বলার জন্য খুব দ্রুত কাজ করতেছে এবং মানুষের খুব উপকারে আসতেছে। বিদেশিদের জন্য এটা খুব সুবিধাজনক, এবং আমরা যখন বাইরের দেশে যাই যে ভাষাগুলো বুঝি না সেগুলো খুব দ্রুত সলিউশন করতেছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল ল্যাঙ্গুয়েজ বা গুগল ট্রান্সলেটর। এর পরবর্তী নিউজ আসছে ফেসবুকের তরফ থেকে। ফেসবুকের জন্য আবারও একটি ব্যাড নিউজ। এবার ফেসবুকের ডাটা চুরি হওয়া তার কাহিনী শুনেইছেন অনেকেই, কিন্তু এখন ডাটা চুরিটা একটু অন্যভাবে হয়েছে। এটা হয়েছে ফেসবুকের নিজস্ব এমপ্লয়ারদের। তাদের একটি হার্ড ড্রাইভ চুরি হয়েছে, সেটাতে রয়েছে 29,000 কর্মীদের নাম এবং ব্যাংকের ইনফরমেশন। কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে এই ইনফরমেশনগুলো অপব্যবহার হয়েছে, কিন্তু সেটা হার্ড ডিস্কটা চুরি হয়েছে। এখন মনে করা যাচ্ছে যে হয়তো ফেসবুক গোপন করতেছে, অথবা আসলে কোনো ব্যাড ইফেক্ট পড়ে নাই। চীনের টেকনোলজি সম্পর্কে তো আমরা মোটামুটি সকলের আইডিয়া আছে, এবং চীনের টেকনোলজি কীরকম এবং চীন কতটা টেকনোলজিতে আধুনিক এবং কতটা উন্নত, কীভাবে টেকনোলজি রিলিজ করতেছে এটা তো সবাই জানি। কিন্তু চীনে আরেকটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে তাদের গভর্নমেন্ট অফিস অনুযায়ী বা গভর্নমেন্ট অফিসিয়াল কাজে যেগুলো কম্পিউটার ব্যবহার করা হয় বা যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয় সেগুলো আর বাইরের দেশের টেকনোলজি ব্যবহার করা হবে না। অর্থাৎ খুব দ্রুত আমাদের দেশেও বা বিভিন্ন দেশে চায়না চিপসেট ছাড়তেছে। ইন্টেল ছাড়া হয়তো চিপসেট আমরা পাবো, আশা করা যাচ্ছে, কারণ অফিসিয়াল কাজে কম্পিউটার থেকে শুরু করে সব রকম অফিসিয়াল কাজে চায়না বাইরের দেশ থেকে কোনো প্রকার টেকনোলজি নেবে না, সব নিজেরাই করতেছে। অফিসিয়ালভাবে একেবারে নিষিদ্ধ করেছে, গভর্নমেন্ট একেবারে নিষিদ্ধ করেছে। অফিসিয়াল কাজে বাইরের টেকনোলজি ব্যবহার করা নিষেধ, সবটা চায়নার টেকনোলজি ব্যবহার করতে হবে। চায়না অনেক এগিয়ে চলে গেছে। আমি মনে করি যে আমার বাংলাদেশও আগানো উচিত, কিন্তু আমাদের বাংলাদেশ সে তুলনায় অনেক পিছনে রয়েছে। আমিও চাই আমার দেশও আগাক। এর পরবর্তী নিউজ আসছে শিওর ক্যাশ এবং পাঠাও নিয়ে। তারা দুটি কোম্পানি এক জায়গায় হইতেছে এবং সম্মিলনে কাজ করার সিদ্ধান্ত দিতেছে। আশা করি পরবর্তী নিউজ বা খুব তাড়াতাড়ি এই দুটি কোম্পানি একসঙ্গে সমতায় এসে তারা নিজেরা একসঙ্গে কাজ করে। শিওর ক্যাশ এবং পাঠাও নিয়ে। পাঠাওয়ের অনেক বড় সার্ভিস এবং অনেক বড় কোম্পানি পাঠাও, এবং শিওর ক্যাশ খুব ছোট কোম্পানি না, সেটাও অনেক বড় কোম্পানি এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস দিতেছে শিওর ক্যাশ। দুটি কোম্পানি এক জায়গায় হয়ে পেমেন্ট সিস্টেমটা হয়তো আরও আপডেট করার চিন্তা ভাবনা করতেছে। এরপর আসছে গুগল ক্রোমের আপডেট নিয়ে। গুগল ক্রোম তার সিকিউরিটি নিয়ে আরও একটু আপডেট করতেছে। আপনার যে গুগল ক্রোম ইউজ করতেছেন তারা
তাদেরকে আমরা কুকিজে অনেক সময় পাসওয়ার্ড সেভ করে রাখি, সেই পাসওয়ার্ডগুলো সিকিউরের জন্য আরও হার্ড টেকনিক ব্যবহার করতেছে এবং গুগল ক্রোম নেক্সট ডে এমন একটা আপডেট বের করতেছে খুব তাড়াতাড়ি, যেটাতে আপনার পাসওয়ার্ড বা আপনার অ্যাকাউন্ট বা যে কোনো কিছু হ্যাক হলে সেটা আপডেটটা দিতেছে গুগল ক্রোম। অর্থাৎ ব্রাউজারেই আপনাকে আপডেট দিতেছে যে আপনার অ্যাকাউন্ট বা আপনার ইউজার হ্যাক হইতেছে বা আপনার কম্পিউটার হ্যাক হইতেছে, এই আপডেটটা দিতেছে গুগল ক্রোম। এই আপডেটটা খুব তাড়াতাড়ি রিলিজ হইতেছে, অতএব গুগল ক্রোমের সঙ্গেই থাকুন। এরপর পরবর্তীতে আপডেট আছে গুগল ম্যাপ নিয়ে। গুগল ম্যাপ আপনারা হয়তো নতুন দেখেছেন, গুগল ম্যাপে কখনো সাদা, কখনো লাল, কখনো হলুদ এসব চিহ্ন দেখতেছেন। এসব চিহ্নের কারণ কি? গুগল ম্যাপের লাল চিহ্ন হয়তো অনেকেই দেখেছেন, সেগুলো ট্রাফিক নিয়ে, এবং হলুদ চিহ্ন যেটা রয়েছে সেই জায়গাটায় আলোকিত রাস্তা, অর্থাৎ যেখানে যেখানে আলো আছে সেখানে হলুদ মার্ক করা রয়েছে। অতএব একজন মানুষ খোলা রাস্তায় যেতে পারবে, একজন মানুষ রাস্তায় কীভাবে চলাচল করার সময় যে রাস্তায় আলো আছে সেই রাস্তাতে চলাচল করতে পারে, সেই জন্য গুগল ম্যাপ এরকম আপডেটটা এসেছে। অতএব এই আপডেটটা অনেক ইউজফুল একটা আপডেট। আমরা আশা করি গুগল আরও ভালো সার্ভিস দেখ আমাদের। এর পরবর্তীতে নিউজ আসতেছে কোয়ান্টাম কম্পিউটার, যেটা আমাদের সবার ক্র্যাশ বলা চলে। কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে আধুনিক জগতে বা লেটেস্ট কম্পিউটার বা সুপার কম্পিউটারের কিছুটা উপরে। কোয়ান্টাম কম্পিউটারের প্রজেক্ট টোটালি গুগলের, অর্থাৎ গুগলের প্রজেক্ট যেহেতু সেহেতু কতটা আপডেট হতে পারে বা কতটা ইউজফুল হতে পারে সেটা আপনি চিন্তাই করতেছেন। কোয়ান্টাম কম্পিউটার তার প্রসেসরে 3.5 মিনিটে যে অঙ্কটা করতেছে সেটা নর্মাল কম্পিউটারে লেগে যাচ্ছে প্রায় 10 বছর। তাহলে কতটা আপডেট করতেছে কোয়ান্টাম কম্পিউটার সেটা আপনি বুঝতেই পারতেছেন। এমন একটা ম্যাথ যেটা 3.5 মিনিটে শেষ করতেছে যে কোয়ান্টাম কম্পিউটার, সেটা নর্মাল কম্পিউটার বা আমাদের মতো নর্মাল কম্পিউটারে সময় লাগতেছে প্রায় 10 বছরেরও বেশি। এই কাজটি করতেছে গুগলের সিকামোর প্রসেসর। অতএব এই প্রসেসরটা হয়তো ভবিষ্যতে আরও আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষ আপডেট রয়েছে ড্রোন। আপনারা হয়তো শুনেছেন চায়নারা ড্রোন দিয়ে মানুষ পারাপার করতেছে বা হেলিকপ্টারের মতো ড্রোনে মানুষ ট্রান্সফার হইতেছে, কিন্তু এখন ইরানে ডাক বিভাগ রয়েছে ড্রোনের সাহায্যে। অতএব সোজা কথা বলতে গেলে ড্রোন দিয়ে ডাক বিভাগ পরিচালনা করতেছে, এক জায়গা থেকে পার্সেল আরেক জায়গায় পার্সেল পৌঁছাইতেছে ড্রোন। অতএব ড্রোন লোড নিয়ে এক জায়গায় পার্সেল আরেক জায়গায় পৌঁছাই দিতেছে। ডাক বিভাগ আর চালু করতেছে না, বা একজনের চিঠি বা একজনের পার্সেল আরেকজন হাতে করে নিয়ে যাচ্ছে না। এখন যেটা নিয়ে যাচ্ছে ইরানে সেটা হচ্ছে ড্রোন। এই ছিল আজকের নিউজ। যদি আপনার কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনোটা আপডেট নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এর পরবর্তীতে এ ধরনের ভিডিও আপনি পছন্দ করবেন কি না বা চাচ্ছেন কি না এ সম্পর্কে অবশ্যই আমাকে নোটিশ করবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।